হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলা আকাশ। আজ আমি রান্না করছি ডুমুর। এই ডুমুর খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারিতা। যাদের শরীরে রক্ত কম তারাই ডুমুর খেতে পারে। প্রায় প্রত্যেকদিন ডুমুর খেলে শরীরে অনেকটা রক্ত বাড়ে। যাদের শরীরে রক্ত কম তাদের ডুমুর খাওয়া খুবই উপকারিতা। তো আমি এই নিরামিষ ডুমুরটা কীভাবে বানাবো সেইটা আপনাদেরকে দেখাই। প্রথমে এই ডুমুরটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এই ডুমুরটা অর্ধেক কেটেছি, কেটে এর ভেতর থেকে দানাটা বের করে দিয়েছি। আসলে এই দানাটাই কিন্তু ডুমুরের ফুল। অনেকে বলে ডুমুরের ফুল দেখা যায় না, কিন্তু এই ডুমুরের ভেতরেই কিন্তু এই দানা ছোটো ছোটো দানা যেটা আমরা ফেলে দিই ওটাই কিন্তু ডুমুরের ফুল আমার জানা মতে। তো এই ডুমুরটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে ছাড়িয়ে দিয়েছি। ছাড়িয়ে লবণ আর হলুদ দিয়ে ওটা সিদ্ধ করতে দিয়েছি আলুর সাথে। তারপরে একটা বাটির মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে একটু গুলে সাইডে রেখে দেবো। আপনারা পুরোপুরি এই নিরামিষ ডুমুর রান্নার ভিডিওটি দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে স্কিপ না করে। তো বন্ধুরা, ডুমুর আর আলু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এটা আরও দুবার করে ধুয়ে নেব। তো আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এই ঝুড়িতে জল ঝরাতে দিয়েছি। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। জিরে আর শুকনো লঙ্কাটা ভালো করে লাল লাল করে নাড়াচাড়া করে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। তো ভাজা হয়ে গিয়েছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু আর ডুমুর দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো গ্যাসটা আস্তে করে দিয়ে ওপর থেকে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। ডুমুর ছাড়াতে কিন্তু ভীষণই বিরক্ত লাগে, কিন্তু খেতে খুব দারুণ লাগে। যাদের ধৈর্য কম তারা এই ডুমুর ছাড়ানোর পক্ষে খুব বিরক্তিকর লাগে, কিন্তু এই ডুমুর খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। এই ডুমুরটা অনেকক্ষণ ধরে ছাড়াতে টাইম লেগেছে আমার, তাই এর মধ্যে একটা দুটো গোটা ডুমুর থাকতেই পারে। যেমন ধরো এই একটা গোটা ডুমুর। এখন এর ডান্ডিটা ফেলে দিয়ে আবার এই ডুমুরটা আমি তরকারি করে নেব। তো এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। খুবই সিম্পল একটি সহজ সরল স্বাস্থ্যকর রেসিপি নিরামিষ ডুমুর। আর একদিন বানাবো আমি ডুমুরের চপ। যেমন ভেজিটেবিল চপ পাওয়া যায় লম্বা লম্বা, ওরকম করে ডুমুরেরও চপ করা যায়। তো আর একদিন আমি ডুমুরের চপ বানাবো, তখন আপনাদেরকে ওই ভিডিওটিও শেয়ার করব। তো এর মধ্যে আমি দিয়ে দেবো এখন ওই মশলাটা, যেই মশলাটা বাটির মধ্যে আমি গুলে রেখে দিয়েছিলাম। তার আগে এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো। যেহেতু আমি হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম, লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই এখানে আমি অল্প করে হলুদ দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে আমি যেই মশলাটা বাটির মধ্যে একটুখানি জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম, ওই মশলাটা আমি দিয়ে দেবো। জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ো। তার আগে আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এবার ঢাকনাটা তুলে নেব। তুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা আর কাঁচা লঙ্কা চেরা। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে আমি আর একবার ঢাকা দিয়ে দেবো।
তো আমি ঢাকনা তুলে নিয়েছি, তুলে নিয়ে আমি আরও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নিয়ে ওই মশলাটা এখন আমি দিয়ে দেবো। তো এই মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণে সামান্য জল দিয়ে দেবো। যেহেতু এই তরকারিটা আমি একটু গা মাখা টাইপের করছি, তার জন্য এখানে আমি অল্প করে জল দিয়ে দেবো। তো আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তো বন্ধুরা, আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, দিয়ে আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। দেখতে পাচ্ছেন তরকারিটা দেখতে কিন্তু দারুণ হয়েছে, মাখো মাখো টাইপের। তো আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আর এবারে ওপর থেকে আমি একটু ঘি ছড়িয়ে দেবো, ঝর্ণা ঘি। আপনারা যেই কোম্পানির ঘি পছন্দ করেন সেই কোম্পানির ঘি ইউজ করতে পারেন, তবে আমি এখানে ঝর্ণা ঘি দিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই ঘরোয়া সিম্পল স্বাস্থ্যকর ডুমুরের রেসিপিটি নিরামিষ? যদি পছন্দ হয়ে থাকে আর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নেক্সট ভিডিওটি দেখার জন্য। ডুমুর খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারিতা, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। যারা নিরামিষভোজী তাদের জন্য এই তরকারিটা পারফেক্ট। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ছোট্ট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর থ্যাংক ইউ।